নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই কৃষ্ণের দয়ায় পজিটিভ চিন্তা ভাবনা করছেন আর পজিটিভ আছেন। যাই হোক, আজকে না কৃষ্ণ জন্মাষ্টমী, তাই জন্য আমি সকালবেলা নয়, আমি সকালে রান্না বান্না কমপ্লিট করে বাজারে চলে গেছি আর কি। আর আমি অন্যান্য বছর অনেক আগে থেকে বাজার হয়ে যায়, কিন্তু এই বছরটা সবারই মানে এই বছরটা আর হয়নি আর কি। এই জন্য পুজোর দিনই সকালে বাজার করতে গিয়েছি। বাজারে তো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় আর কি। যাই পেরেছি মোটামুটি কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, এসে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই বছর আগে থেকে কোনো জামাও কেনা হয়নি। আগের বছরের অনেক নতুন জামা আছে, কিন্তু সেগুলো থাক, এবছর তো আবার কিনতে হবে, তাই জন্য এই জামাগুলো কিনেছি। আর অনেকগুলো দোকান ঘুরতে পারিনি, একটা দুটো দোকান ঘুরে আমি এই জামাগুলো কিনেছি। আর তো পুজোর জিনিসপত্র সবই কিনেছি আর কি, যতটা পেরেছি কিনেছি। আগে থেকে কিনলে আরো একটু দেখে শুনে ভালো করে কিনতে পারতাম। আর জানেন তো, লাস্ট এই জামাটা দেখছেন তো, খুব খুব সুন্দর, কিন্তু এই জামাটা যে নিয়ে এসেছি না, আমাদের ঠাকুরের গায়ে বড় হয়ে গিয়েছে, কিন্তু যেই জামাটা পরিয়েছি না খুব সুন্দর লেগেছে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এই সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছি, ঠাকুরের ড্রেস থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সব কিছু। আর আজকে তো বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, রান্না বান্না আমার কমপ্লিট। এবারে বাজার করে তো চলে এসেছি। আর হ্যাঁ, জানেন তো, আমাদের এখানে জন্মাষ্টমীতে তো তালের বড়া দিতে হয়। অন্যান্য বছর আমি বাড়িতেই করি, কিন্তু এই বছর দেখলাম বাজারে তালের বড়াও বিক্রি হচ্ছে, তাই জন্য আমিও না অল্প করে কিনে নিয়েছি। আর বাড়িতে আর ওইসবের মানে করবো না বলে অল্প করে একটু কিনে নিয়েছি। সমস্ত রকমের নাড়ু থেকে শুরু করে সব কিছু কিনে নিয়েছি। বাড়িতে যেটুকু ভোগ রান্না করব আপনাদেরকে দেখাবো। আর এদিকে এই যে ঠাকুরকে ঠাকুর ঘর থেকে নিয়ে চলে এসেছি চান করাবো বলে আর কি, চান করিয়ে নতুন পোশাক পরাবো বলে। এই যে আমাদের ছোট্ট গোপাল চান করছে। এই ছোট্ট গোপালকে চান করাচ্ছি। এই জলে কি কি আছে বলুন তো? দুধ আছে, গঙ্গা জল আছে, একটু ঘি দিয়েছি, মধু দিয়েছি, আর তুলসী পাতা, ফুল, এইসব দিয়ে ছোট্ট গোপালকে চান করালাম। চান করিয়ে নতুন রুমাল করে গা মুছিয়ে দিচ্ছি আর কি। এরপর নতুন পোশাক পরবে। আজকে যেহেতু জন্মদিন তো, আর সন্ধেবেলা খুব মানে ভালো করে জন্মদিনের জন্য ভালো করে প্রসাদ টসাদ সাজিয়ে পুজো হবে। আর এই জন্মাষ্টমী পুজোটা না আমার ছেলে যত বছরের তত বছর আমি করছি আর কি। আর আর তত এই আমার এই ছোট্ট গোপালটাও তত বছরের। আর ওই যে রাধা কৃষ্ণ দেখছেন, ওই রাধা কৃষ্ণটাও ওই সময় কিনেছিলাম আর কি। আসলে আমরা হচ্ছে এই বাড়িতে যখন এসছি তারপর থেকেই মোটামুটি এই পুজোগুলো করছি আর কি। যাই হোক, এই যে আমি চান করিয়ে দিলাম আমার মেয়ে ছোট্ট গোপালকে। নতুন জামা পরাচ্ছে, প্যান্ট পরাচ্ছে, গয়না পরাবে, সবকিছুই করছে আর কি। ওই যে ছোট্ট গোপালের মাথায় একটু কি হয়ে গেছে, আসলে অনেক দিনের তো, দোকানে গিয়ে পরিষ্কার করাতে হবে আর কি। তবুও চোখের কালারটা উঠে গেছিল, কিন্তু আমার মেয়ে বাড়িতে করে দিয়েছে। যাই হোক, সেটা পরের বছর দেখা যাবে। এই যে জামাগুলো কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর জামাগুলো ভালো করে পরাতে হয় আর কি, এদিক ওদিক করে সেফটি পিন লাগিয়ে টাইট করে দিচ্ছে মেয়ে আর কি। ওই যে আমাদের আসলে রাধা কৃষ্ণ হচ্ছে একসঙ্গে জয়েন্টে তো, আর বেশি বড়ও নয়। জামা একটাই জামাতে হয়ে যায়, কিন্তু মালা দুটো, মুকুট দুটো, এইসব করেই মোটামুটি পরিয়ে দেয় আর কি মেয়ে। প্রত্যেক বছরই ঠাকুরদের জামা পরিয়ে দেয়, গয়না পরিয়ে দেয়। যাই হোক, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে এই বছর রাধাকৃষ্ণের এই জামার কালারটা কেমন লাগছে জানাবেন। প্রত্যেক বছর তো হয় লাল, নয় সাদা, এইরকম একটা কালার দেওয়া হয়, কিন্তু এই বছর এই যে দেখুন ফাইনালি রাধাকৃষ্ণ সেজে উঠেছে। আর হ্যাঁ,
এই বছর না আমাদের দোলনাটাকে না আর বাড়িতে রেডি করিনি, আসলে আজকে না একটা কাজ ছিল। এই যে বিকেলবেলা না আমি বাজারে গেছিলাম কিন্তু ফোনটা নিয়ে যাইনি। আর এই যে বাজার থেকে চলেও এসেছি, টুকটাক বাজার বাকি ছিল। আর সকালে না এই দোলনাটাকে আমি ফুলের দোকানে দিয়ে এসেছিলাম, বলেছিলাম যে একটু সিম্পল করে সাজিয়ে রাখবে। বলতে এই যে দেখুন, ফাইনালি কি সুন্দর করে সাজিয়েছে আর কি, দারুণ লাগছে মোটামুটি। আমি বিকেলে গিয়ে মোটামুটি ফুল, মিষ্টি আর এইটা বাকি ছিল এটা নিয়ে চলে এসেছি। এসে এই যে ঠাকুরের ভোগ রান্না করতে বসিয়েছি। আজকে সারাদিন তো আমি কিছু খাইনি, সকালে যেই একটু চা খেয়েছিলাম। আর আমি ভোগ রান্না করব লুচি, ছোলার ডাল আর পায়েস। আর তো সবকিছু আপনারা দেখতে পাবেন। আমি এদিকে ভোগ রান্না করছি আর মেয়ে এদিকে পুজোর জোগাড় করছে। সবকিছু জোগাড় হয়ে গেলে তারপরে মানে আমাদের আর ঠাকুরমশাই এসে পুজো করে না, আমরা নিজেরাই পুজো করি আর কি। এ তো আমাদের বাড়ির ছোট বাচ্চা বলতে গেলে। তাই জন্য আমি, আমার মেয়ে আর ছেলে ৩ জন মিলেই পুজো করি। এই যে দোলনাটা যেহেতু দেরি করে এসছে তাই জন্য এই যে আমাদের ছোট্ট গোপাল বাবু দোলনায় বসছে। দোলনায় বসেই পুজো হবে আর কি। যাই হোক, আমাদের দোলনাটা কেমন হয়েছে, আমাদের ছোট্ট গোপালের সাজ কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই যে ছোট্ট গোপালের জন্য এই যে জুঁই ফুলের একটা ছোট্ট মালা নিয়ে এসেছি, ওটাও ছোট গোপালকে দোলনাতে বসিয়ে পরিয়ে দিচ্ছে। আর সব ঠাকুরকে যেই মালাগুলো দেওয়ার, মালাগুলো মেয়ে পরিয়ে দিচ্ছে। তারপরে পুজোর সময় তো ফুল দিয়ে পুজো করা হবে আর কি। আর এদিকে মেয়ে এগুলো সাজাক, আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এই দিকে আমি এই যে ভোগের প্রায় সবকিছু হয়ে গেছে, এই যে লাস্টে আমি লুচিটা ভাজা শুরু করেছি আর কি। এই যে ওইদিকে তো পায়েস, ছোলার ডাল সবকিছু হয়ে গেছে। এরপর লুচিটা কিছুটা ভেজে নিই, সবগুলো এখন আর ভাজবো না, কেননা কিছুটা ভেজে নিয়ে পুজোর ভোগের জন্য মোটামুটি কিছুটা ভেজে নিয়ে পুজোটা শুরু করে দিই। তারপর পুজোর পরে যখন সবাইকে প্রসাদ দেবো তখন এসে আর কয়েকটা লুচি ভেজে নেব। এদিকে মেয়ে তো পুজোর জোগাড় হয়ে গেছে, ওইখানে এসে এখানে প্রসাদ সাজাতে শুরু করেছে আর কি। তারপর আমরা রেডি হব আবার ৩ জন। এই যে প্রসাদ রেডি, তাই তো? আজকে প্রসাদ সাজানোর দায়িত্বে আছে বাবাই। সেটাই। এই যে সব, এটাই হচ্ছে সাদা খইটা আমি দোকানে নিয়েছিলাম, কিন্তু মনে হয় দোকানদার দিতে হয়তো ভুলে গেছে বা কিছু একটা। ও ঠিক আছে, এত ভিড় আজকে। এইটা সাজানো হয়ে গেছে, এই ৮ কুড়ে ভাজা বলে এটাকে, ৮ রকমের ভাজা আছে। আর আছে গুড় দিয়ে নারকেলের নাড়ু, চিনি দিয়ে নাড়ু, চালের নাড়ু, তিলের নাড়ু। আর এখানে যে মিষ্টি, চকলেট, এখানে লুচি, ছোলার ডাল, পায়েস আর তালের বড়া। হ্যাঁ, আর আমি এপাশে ফল কাটবো, কাটলে হয়ে যাবে। এবারে পুজো। এই যে প্রসাদ রেডি, এদিকে সরা, সেদিকে সরা। এই যে এবারে পূজা শুরু হবে, তাড়াতাড়ি রেডি, তাই তো পূজার জন্য। আর দেখি এটা, এটা প্রসাদ খাওয়ার প্লেট। আর এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, চুলটা চিরুনি করি, তারপরে এই যে পুজো শুরু হবে। বাবাইও বেড়াতে গেছে, চলো পুজো করো। এই যে আমাদের পুজো স্টার্ট হবে। এই যে দাদা বসে পড়েছে, ভাইকে দুলাবে, তাই তো? ভাইকে দুলা না পূজার পরে? আস্তে 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 দেখ আগে কিরকম, আস্তে আস্তে পূজা, আস্তে 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 আস্তে। দাঁড়া, রাখো রাখো, ওরা ছোট করে রাখো, এখন প্রদীপ জ্বালা হোক, রাখো। कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं
भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, श्यामनारायणं। যাই হোক, পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবারে ছোট্ট গোপালকে দোলানোর পালা। এই যে আমি প্রথম দোলালাম, তারপর ছেলে তো সেই পুজোর আগে থেকে দোলানো শুরু করেছে আর কি। এই যে ভাই বোনে বসেছে ছোট্ট ভাইকে দোলানোর জন্য। এই যে দুলাচ্ছে, প্রথমে দিদি ভাই দুলিয়ে নিয়েছে, তারপর দিদি দোলাচ্ছে, তারপরে আবার দুজন একসঙ্গে দোলাবে। আমার ছেলেকে বলছি তুই একটু আস্তে করে দোলা, আস্তে করে দোলা। আসলে ও তো ছোট, অতটা বোঝে না যে জোরে দোলালে মানে দোলনাটা পড়ে যাবে। যাই হোক, পুজো হয়ে গেল। সবাই মানে কৃষ্ণের দয়ায় সবাই খুব 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 ভালো থাকুক, এই ঠাকুরের কাছে আমি এটাই চেয়েছি আর কি। আমার পরিবারেরও সবাই ভালো থাকুক, তোমরা সবাই খুব খুব ভালো থাকো। যাই হোক, পুজো তো শেষ। এসে আমি কয়েকটা লুচিও ভেজে নিয়েছি, আর আমাদের নার্সিংহোমে সবাইকে প্রসাদ দেবো বলে এদিকে প্রসাদের থালা সাজাতে বসে গেছি আর কি। আর এই প্রসাদের থালাগুলো না আমার ছিল না, তাই জন্য নিচে বিধানকে ফোন করে ওকে থালাটা আনতে বলে দিয়েছিলাম আর কি। ও থালাগুলো আমাকে এনে দিয়েছে, আমি থালাটা কিনতেই ভুলে গেছি আর কি আজকে। যাই হোক, একটা থালাতে করে সব রকম প্রসাদ একটু করে দিয়ে ওদের নিচে কাউকে একটা ডাকবো, ওরা এসে নিয়ে যাবে আর কি। এবছরের মতো জন্মাষ্টমী মোটামুটি শেষ। এই যে দুজন এসেছে, প্রসাদগুলো নিয়ে গিয়ে ওরা সবাইকে দিয়ে দেবে আর কি। যাই হোক, কৃষ্ণ জন্মাষ্টমীর ভিডিও এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।